আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং উইথ মি। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাস্টার্স ফাইনাল ইয়ারের জনসংখ্যা অর্থনীতি এই সাবজেক্টটি সম্পর্কে কিছু তথ্য দিব। আর এই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি সাহায্য নিব ব্যতিক্রম সাজেশন পেপারের। আমার লাস্ট ভিডিওতে আমি ব্যতিক্রম সাজেশনের ফুল সেটটি আপনাদেরকে দেখিয়েছিলাম এবং কি কি বিষয় আছে, বইটির দাম কত, সবকিছু আমি সেই ভিডিওতে ডিটেলস বলেছি। আর এটা হচ্ছে সেই বইটির প্রথম খণ্ড, যার মধ্যে দুইটি সাবজেক্ট রয়েছে। একটি হচ্ছে বেসিক অর্থনীতি এবং দ্বিতীয়টি হচ্ছে জনসংখ্যা অর্থনীতি। বইটি খুললেই প্রথম পেজে উপরের দিকে আপনারা দেখতে পারবেন লেখা আছে পরীক্ষা 2023, কিন্তু পরীক্ষাটি হবে 2025 অথবা 26-এ। এবং দ্বিতীয় পেজে বইটির মূল্য লেখা আছে। সম্পূর্ণ বইটির মূল্য হচ্ছে 1000 টাকা, যেখানে 4টি খণ্ড রয়েছে। আর যদি শুধুমাত্র এই অংশটুকু, প্রথম খণ্ডটুকু আপনারা কিনতে চান, সেক্ষেত্রে দাম পড়বে 250 টাকা। এর সাথে লেখা আছে বইটির লাস্ট সংস্করণ হয়েছে 2025-এর এপ্রিলে। বইটির গায়ে বইটির মূল্য 1000 টাকা লেখা থাকলেও আমি যেখান থেকে বইটি কিনেছি সেখান থেকে আমাকে 25% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। বইটির প্রথমেই কয়েকটা পেজ পরেই দেখবেন আপনারা বোর্ড কোয়েশ্চেন দেওয়া আছে, লাস্ট ইয়ারের প্রশ্নটা দেওয়া আছে। এরপর হচ্ছে সূচিপত্র রয়েছে। সূচিপত্রটা আমি আপনাদেরকে একটু স্লোলি দেখিয়ে দেওয়ার ট্রাই করছি। কয়টি চ্যাপ্টার, কোন চ্যাপ্টারের টপিকগুলোর কি কি নাম, সেগুলো আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দেওয়ার চেষ্টা করছি। বইটির প্রথম চ্যাপ্টারে রয়েছে জনমিতিক উত্তরণ তত্ত্ব, যেখানে জনসংখ্যা, আদমশুমারি সংক্রান্ত এবং জরিপ সংক্রান্ত প্রশ্ন রয়েছে। বইটির দ্বিতীয় অধ্যায়ে রয়েছে জনসংখ্যা বন্টন ও ঘনত্ব সম্পর্কে প্রশ্ন, এবং বইটির তৃতীয় অধ্যায়ে রয়েছে জনসংখ্যার গঠন সংক্রান্ত প্রশ্ন। এরপরে বইটিতে পেজ উল্টানোর সময় একটি পেজ বেশি উল্টিয়ে গিয়েছিল, এর জন্য চতুর্থ অধ্যায়টি স্কিপ করে গিয়েছে। তো আমি চতুর্থ অধ্যায়ের পেজটা ছবি তুলে দিয়ে দিলাম। চতুর্থ অধ্যায়টির নাম হলো জনসংখ্যার গতিশীলতা। তো এরপর পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে কৌশলগত বিশ্লেষণ। তারপরে ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে জনসংখ্যার তত্ত্বসমূহ। এই সাবজেক্টটিতে অধ্যায় হচ্ছে টোটাল 14টি। এরপরের অধ্যায়টি হচ্ছে 7 নম্বর অধ্যায়, যার নাম হচ্ছে অভিভাষণ বা অভিগমন। এখানে জন্মহার সংক্রান্ত প্রশ্ন রয়েছে। এরপরে 8 নম্বর অধ্যায়টি খুবই ছোট একটি অধ্যায়, যার নাম হচ্ছে অভিভাষণের নির্ধারক এবং ফলাফল। তারপরের অধ্যায়টি হচ্ছে 9 নম্বর অধ্যায়, যার নাম হচ্ছে নগরায়ন। এবং 10 নম্বর অধ্যায় হচ্ছে শ্রমশক্তির ব্যবহার, যে চ্যাপ্টারগুলি খুবই ছোট ছোট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন থাকলে কমেন্ট করে সেই প্রশ্নটি করতে পারেন। পরবর্তী অধ্যায়টি হচ্ছে 11 নম্বর অধ্যায়, যার নাম জনসংখ্যার সাথে অপরাপর পরিমিতির আন্তঃসম্পর্ক। অনার্স, মাস্টার্স এবং ডিগ্রির বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন বই সংক্রান্ত বিষয় জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। পরবর্তী অধ্যায়টি হলো 12 নম্বর অধ্যায়, যার নাম জনসংখ্যা নীতি, এবং তারপরের অধ্যায়টি হচ্ছে 13 নম্বর অধ্যায়। অধ্যায়টির নাম হলো মানব সম্পদ উন্নয়ন, এবং সর্বশেষ এবং 14 নম্বর অধ্যায়টি হলো জনসংখ্যা এবং অর্থনৈতিক উন্নয়ন। এরপরে আমি আপনাদেরকে সম্পূর্ণ বইটি এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা বুঝতে পারেন ভিতরে থিওরি বা আম, চিত্র কি কি আছে। তো এখান থেকে হচ্ছে আপনার জনসংখ্যা অর্থনীতি শুরু। প্রথম অংশটুকু ছিল বেসিক অর্থনীতি, আর জনসংখ্যা অর্থনীতির পার্ট হচ্ছে এতটুকু। তো এর ভিতরে বেশ কিছু চিত্রই রয়েছে, বাট কোনো ম্যাথ নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে করে আমি যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং সবার আগে সেই ভিডিওটি আপনি দেখতে পারেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।